আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মোবাইল কোর্সের পঞ্চম ক্লাস। তো আমি আহমেদ তানবীর আছি আপনাদের সাথে। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কালার গ্রেডিং। আজকের ক্লাসে আমরা শিখব কালার গ্রেডিং কিভাবে করতে হয়, কোন অ্যাপ দিয়ে কালার গ্রেডিং করবেন আপনারা। তো কালার গ্রেডিং করার জন্য আমাদের প্রধান অ্যাপ হচ্ছে লাইটরুম। তো আমরা লাইটরুমের মাধ্যমে কালার গ্রেডিং করব। তো আমি লাইটরুম অ্যাপসে প্রবেশ করছি। তো লাইটরুম অ্যাপসে প্রবেশ করার পর আমি লাইটরুমে একটি পিক নিয়ে নিচ্ছি প্রথমে। তো এই পিকটি লাইটরুমে ইম্পোর্ট করলাম। তো লাইটরুমে ইম্পোর্ট করার পর এখানে অনেক অপশন আছে: মাস্কিং, হিলিং, ক্রপ, প্রিসেট, অটো, লাইট, অনেক অপশন আছে। তো কোন কোন অপশনের কি কাজ আমি আপনাদেরকে A to Z আজকে শিখিয়ে দিব। তো আমরা লাইট থেকে শুরু করছি। লাইটে প্রবেশ করার পর প্রথম হচ্ছে এক্সপোজার, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে সব লাইটের কাজ। আপনার যে পিকে যে লাইট আছে, তো এই লাইট কন্ট্রোল করার কাজ হচ্ছে গিয়ে এই লাইট অপশনে। এখানে আছে প্রথম হচ্ছে এক্সপোজার দিয়ে আপনি এই আপনার যে লাইট আছে, মানে মানে ওভারঅল পিকের যে লাইট আছে এটাকে হাই করতে পারবেন এবং কম করতে পারবেন। তো এটা হচ্ছে এক্সপোজারের কাজ, ঠিক আছে? তো তারপর হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট দিয়ে আপনার যে ওভারঅল পিকের যে কন্ট্রাস্ট আছে, মানে যে ডার্ক এরিয়াগুলো মানে আরও ডার্ক করতে পারবেন আর কি, কন্ট্রাস্ট, ঠিক আছে? তো হাইলাইট হচ্ছে গিয়ে আপনার যে ছবি আছে, আপনার যে পিকটি আছে, এই পিকের যে লাইট অংশগুলো ফেসে যে লাইট অংশ, এই যে শার্ট আছে, শার্টে যে লাইট অংশ, এইটা কন্ট্রোল করার জন্য হচ্ছে হাইলাইট। তো আপনি এই অংশগুলো লাইট কমাইতেও পারবেন এবং একটু হাইও করতে পারবেন এই হাইলাইট দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হাইলাইটের কাজ। তারপর হচ্ছে শ্যাডো। আপনার যে পিক আছে, পিকে যে এই দেখেন এই অংশগুলো মানে বোঝা যায় কিন্তু অংশগুলো একটু ডার্ক আর কি, একদম ডার্ক না, মানে একটু ডার্ক, ঠিক আছে? এটা হচ্ছে শ্যাডো। এই শ্যাডোটা আপনি যদি হাই করেন তাহলে এই অংশগুলো ব্রাইট হবে, কম করে দিলে অংশগুলো ডার্ক হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার শ্যাডোর কাজ। তো হোয়াইট হচ্ছে কি আপনার যে ছবিতে একদম হোয়াইট যেই অংশগুলো, একদম হোয়াইট মানে কোনো টেক্সচার নাই, একদম যে হোয়াইট অংশগুলো আছে, এই যে হোয়াইট অংশগুলো আছে, তো এটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। একদম হোয়াইট অংশগুলো মানে হাইলাইটের উপরে যে একদম সাদা অংশগুলো আছে, তো এটা কন্ট্রোল করার জন্য হচ্ছে হোয়াইট। তারপর হচ্ছে ব্ল্যাক যে একদম ব্ল্যাক যে অংশ, এই যে হেয়ারের দিকে একদম ব্ল্যাক অংশগুলো, এটা দিয়ে আপনি আরও ব্ল্যাক করতে পারবেন বা একটু হোয়াইট করতে পারেন, ঠিক আছে? আপনার ছবিতে যে একদম ব্ল্যাক যে অংশগুলো আছে। তো তারপর হচ্ছে গিয়ে কার্ভ। তো কার্ভের কাজ হচ্ছে গিয়ে আপনার যে লাইটগুলো আছে, আপনার ছবিতে যে লাইট অংশগুলো, এই অংশগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে লাইট অংশগুলো আছে, শার্ট, তারপর ফেসে যে লাইট অংশগুলো, এই লাইট অংশগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে যে ব্লো আছে, ব্লোতে গিয়ে যদি আমরা এটাকে একটু নিচে নামাই তাহলে দেখেন হলুদ হয়ে যাবে। উপরে উঠালে হবে ব্লো, নিচে নামালে হলুদ, ঠিক আছে? এই পাশ দিয়ে যদি আমরা করি তাহলে যে কালো অংশগুলো আছে এগুলো হলুদ হবে, উপরে উঠালে এগুলো ব্লু হবে, ঠিক আছে? নীল হবে। তো তারপর হচ্ছে এখানে গ্রিন কালার, ঠিক আছে? যে গ্রিন কালার, এই গ্রিন অপশনে গিয়ে আপনারা যদি এই পাশ থেকে একটু নিচে নামান তাহলে এটা গোলাপি কালার, এটা পিঙ্ক কালার হবে। উপরে ওঠান তাহলে এটা গ্রিন কালার হবে। যে আপনার ছবিতে যে হোয়াইট অংশগুলো আছে এই অংশগুলোর কালার চেঞ্জ হবে। আর যদি নিচে থেকে এটাকে আপ ডাউন করেন তাহলে যে ব্ল্যাক অংশগুলো আছে আপনার ছবিতে ওইগুলোর কালার চেঞ্জ হবে, ঠিক আছে? এরকমভাবে এখানে আছে, রেডও আছে। তো এগুলোর কাজ হচ্ছে সেমই। আপনার উপর থেকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে হাইলাইট অংশগুলো আছে আপনার ছবিতে হোয়াইট,
এই অংশগুলোর কালার চেঞ্জ হবে। নিচ থেকে চেঞ্জ করলে যে ব্ল্যাক অংশগুলো আছে আপনার ছবিতে ওইগুলোর কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আর যে প্রথম অপশনটা, এই অপশনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে একদম নিচে আছে, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক একদম নিচে। তো এটার একটু উপরে হচ্ছে শ্যাডো। আমি এখানে পয়েন্ট আকারে আপনাদেরকে বোঝাচ্ছি যে এই অংশটা আছে, এটা হচ্ছে ব্ল্যাক, আমাদের ছবির ব্ল্যাক অংশ হচ্ছে এটা। এটার উপর হচ্ছে শ্যাডো। শ্যাডো হচ্ছে গিয়া যে অংশগুলো একদম ব্ল্যাক না, একদম ব্ল্যাক না মানে হালকা ব্ল্যাক, মানে বোঝা যায় টেক্সচার আছে ছবিতে, ওই অংশগুলো হচ্ছে এই ব্ল্যাকের একটু উপরে। তো এটার উপরে হচ্ছে মিড টোন, আপনার ছবিতে যে মিডিয়াম লাইটটা আছে এটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে। তো এর উপরে হচ্ছে হাইলাইট, এখানে হচ্ছে হাইলাইট, এটা আপ ডাউন করলে হাইলাইট কমবে বাড়বে, ঠিক আছে। তাই আর একদম উপরে হচ্ছে হোয়াইট, যেগুলো একদম হোয়াইট এরিয়া ওইগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি এটা দিয়ে, ঠিক আছে। তো অনেকেই লাইট রুমে প্রিসেট ইউজ করেন, লাইট রুমের কোনো কাজই পারেন না, শুধু ইন্টারনেট থেকে প্রিসেট ডাউনলোড করে প্রিসেট অ্যাপ্লাই করেন। তো প্রিসেট ডাউনলোড করে অ্যাপ্লাই করলে আপনাদের মানে কোনো কাজই শেখা হচ্ছে না, ঠিক আছে। তো আপনি যদি লাইট রুমের কাজ পারেন তাহলে আপনি নিজেই প্রিসেট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো লাইট রুমের কাজ পারলে আপনি আপনার নিজের ছবি অনুযায়ী প্রিসেট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা ছিল কার্ভের কাজ। তারপর হচ্ছে কালার। তো এই কালার অপশনে আসার পর এখানে দেখেন টেম্পারেচার, ঠিক আছে। এই টেম্পারেচারটা হচ্ছে আপনি যখন ক্যামেরা দিয়ে ফটো শ্যুট করেন, ফটো শ্যুট যদি আপনি বিকালবেলা বা দুপুরবেলা করেন, যখন সূর্যের আলো থাকে, তখন আপনার পিকের কালারটা থাকবে কিছুটা এরকম, ঠিক আছে। আর যদি একটু সন্ধ্যার সময় বা সকালবেলা ছবি তুলেন তো আপনার পিকের কালারটা একটু মানে ব্লু ব্লু টাইপের থাকবে। তো এই টেম্পারেচার দিয়ে আপনি আপনার ছবির যেই ওয়েদারটা আছে এই ওয়েদারের কালারটা চেঞ্জ করতে পারেন। তো তারপর হচ্ছে টিন্ট। এই টিন্ট দিয়ে আপনি আপনার পিকে একটু গোলাপি কালার দিতে পারেন বা গ্রিন কালার দিতে পারেন আর কি ওভারঅল পিকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্সের কাজ হচ্ছে আপনার যে পিকে, ঠিক আছে, আপনার যে ছবিতে যে কালারগুলো একটু কম, মানে ওভারঅল পিকের যে কালারগুলো একটু কম, এই কালারগুলোকে আপনি এই ভাইব্রেন্স দিয়ে হাই করতে পারেন। তো তারপরে হচ্ছে স্যাচুরেশন। তো এই স্যাচুরেশন দিয়ে আপনার যে ওভারঅল পিকের কালার, মানে যে পুরো পিকটা আছে পুরো পিকের কালারই আপনি হাই করতে পারেন বা পিকের কালারটা লো করতে পারেন। তো এই দুইটা অপশনের ভিতর পার্থক্য হচ্ছে যে ভাইব্রেন্সটা আছে এটা দিয়ে যেই ছবির যে অংশগুলোর মধ্যে কালার কম ওই কালারগুলো স্মার্টলি হাই করে দিবে। আর যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন দিয়ে আপনার যে পিকে মানে ওভারঅল পিকের যে কালার ওই কালারগুলো আপনি হাই করতে পারবেন বা কম করতে পারবেন। তো এই অপশনগুলোর কাজ হচ্ছে এরকম। তো তারপর দেখেন উপরে মিক্স। তো এই মিক্সে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। তো এই অংশগুলোর কাজ আপনারা হয়তো বা পারেন, আপনারা জানেন হয়তো বা। তো যে রেড যে অপশনটা আছে এখানে আপনার যে পিকের যে রেড অংশগুলো এই অংশগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারেন বা হাই করতে পারেন। যে প্রথম অপশনটা আছে হিউ, হিউ দিয়ে যে রেড কালারটা আছে এই কালারটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন এই হিউ দিয়ে। তো আমাদের এখানে রেড কালার হচ্ছে গিয়ে লিপসে, ঠিক আছে। তো এই রেড কালারটাকে আপনারা এই প্রথম অপশন দিয়ে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন দিয়ে আপনি যে কালারটা চেঞ্জ করলেন এই এই কালারটাকে একটু কালারিং করার জন্য আপনি এটাকে কমাইতে বাড়াইতে পারেন, হাই করতে পারেন বা কম করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে লুমিনেন্স। এই লুমিনেন্সের কাজ হচ্ছে যে আপনার যে রেড কালারটাকে একটু ব্রাইট করতে পারেন বা একটু ডার্ক করতে পারেন, ঠিক আছে। ব্রাইট করতে পারেন বা ডার্ক করতে পারেন, এই লুমিনেন্সের কাজ হচ্ছে এটা। তো এমনভাবে সবগুলোর কাজই এরকম। এখানে অরেঞ্জ আছে, ঠিক আছে, অরেঞ্জ আছে।
তো অরেঞ্জ কালারটাকে যদি আপনি একটু চেঞ্জ করতে চান, এই দেখেন, তো হিউ অপশনটা দিয়ে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। তারপরে স্যাচুরেশন অপশনটা দিয়ে আপনি কালারগুলোকে হাই করতে পারেন বা কম করতে পারেন, বুঝতে পারছেন? আর লুমিনেন্স দিয়ে আপনি কালারটাকে ব্রাইট করতে পারেন বা ডার্ক করতে পারেন, ঠিক আছে? তো এই অপশনগুলোর কাজ এইরকমই, সবগুলো অপশনের কাজ এরকমই। তো তারপরে আমরা দেখব হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট দিয়ে আমরা যে কার্ভের কাজ দেখছিলাম, কার্ভের, তো এটার কাজও মোটামুটি এরকমই। তো প্রথম অপশনটা হচ্ছে শ্যাডো। আপনার ছবিতে যেই শ্যাডো অংশগুলো বা ডার্ক অংশগুলোর কালার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, যেখান থেকে চেঞ্জ করতে পারেন ডার্ক অপশনগুলোর কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। খুব প্রফেশনালভাবে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কালারগুলো চেঞ্জ করার পর যে ব্লেন্ডিং আছে, তো এটা কমিয়ে বাড়িয়ে আপনারা কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে মিড টোনস আছে, আপনার যে ছবির যেই মিডিয়াম কালারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মিডিয়াম কালারটাকে এখান থেকে চেঞ্জ করে যে ব্লেন্ডিং যে অপশনটা আছে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে হাইলাইট দিয়ে যে হোয়াইট অংশগুলো আছে এই অংশগুলোর কালার আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ব্লেন্ডিং থেকে আপনারা কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো তারপর দেখেন এই অপশনটা, এটা হচ্ছে ওভারঅল পিকের কালার আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে, মানে পুরো পিকটার কালারই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। এখানে আরও অনেক অপশন আছে। ইফেক্টে যাওয়ার পর প্রথম অপশন দেখেন হচ্ছে টেক্সচার। তো টেক্সচার হচ্ছে গিয়ে আপনার যে পিক আছে, পিকের এটা হাই করলে দেখেন, হাই করলে আপনার যে ছবির যে ডিটেলটা আছে, ডিটেল এটা আরও স্পষ্ট হবে, মানে এটা আরও ফুটবে টেক্সচার। তো তারপর হচ্ছে ক্লিয়ারিটি। তো এই অপশনটা দিয়েও আপনারা মানে আপনাদের ছবি অনুযায়ী আপনারা এখান থেকে পিকটাকে একটু ফুটিয়ে তুলতে পারবেন ক্লিয়ারিটি দিয়ে। তো এরকম আরও অনেক অপশন আছে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো তারপর আমাদের যে প্রথম অপশনটা আছে মাস্কিং। তো এই মাস্কিং দিয়ে আপনারা যে ব্রাশ আছে, তো মাস্কিংয়ের কাজ আমি আপনাদেরকে একটু ফেস স্মুথের ক্লাসে একটু দেখিয়েছিলাম। তো মাস্কিংয়ের আরও অনেক কাজ আছে। মাস্কিং দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। দেখেন আমাদের যে এখানে এই পিকে দেখেন ধোঁয়াগুলো আছে, আমি এই ব্রাশ টুলটা নিয়ে এই অংশগুলো আমি সিলেক্ট করছি, দেখেন। তো দেখেন, তো এই অংশগুলো সিলেক্ট করার পর এখান থেকে লাইট থেকে আমি এই অংশগুলোকে, যেই স্মোক যে অংশগুলো আছে এগুলোকে একটু হোয়াইট করে দিচ্ছি আমি এক্সপোজার থেকে, দেখেন। তো মাস্কিং দিয়ে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে অংশগুলো আছে এইগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, কালার কমাতে বাড়াতে পারবেন এই মাস্কিং অপশন দিয়ে। তো মাস্কিং অপশনে আপনাদেরকে অনেকগুলো অপশন দিবে এখানে। প্রথম হচ্ছে ব্রাশ, তারপর হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, তো তারপরে এখানে আরও অনেক অপশন আছে। তো আপনার সবগুলো অপশন এখান থেকে একটা একটা করে ঘাটাঘাটি করে দেখবেন এবং শিখবেন। তো সবগুলোর কাজই মোটামুটি একরকমই। তো একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন, খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা যে স্মোক যে এরিয়াটা সিলেক্ট করলাম, কালার থেকে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারেন, দেখেন কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে যে অংশগুলোর কালার আপনার চেঞ্জ করা দরকার, এখান থেকে আপনি ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে আপনারা সিলেক্ট করে ওই অংশগুলোর কালার চেঞ্জ করতে পারবেন বা কালার আপ ডাউন করতে পারবেন। এটা হচ্ছে মাস্কিংয়ের কাজ। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপর হচ্ছে হিলিং। তো হিলিংয়ের কাজ আমরা ফেস স্মুথের ক্লাসে দেখিয়েছিলাম, তো এখানে আবার দেখাচ্ছি। হিলিং দিয়ে আপনার যে ফেসের যেই স্পটগুলো আছে, স্পটগুলো এখান থেকে আপনি, তো আমরা এখান থেকে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি,
বাড়িয়ে নিয়ে এখানে পেন্ট করলে, দেখেন এখানে পেন্ট করলে স্পটগুলো আছে, স্পটগুলো এখান থেকে উঠে যাবে। ফেসের যে স্পটগুলো আছে এই স্পটগুলো এই হেলিং হেলিং ব্রাশ দিয়ে আপনারা রিমুভ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটি প্রিসেট ক্রিয়েট করে দেখাবো। তো আমি একদম পিকটাকে একদম প্রথমে নিয়ে আসলাম। তো আমার এখানে অনেক প্রিসেট আছে, আমি ক্রিয়েট করে রাখছিলাম, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন একটি প্রিসেট ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার জন্য। তো প্রথম আমরা লাইট থেকে ছবির যে হাইলাইটগুলো আছে এগুলো অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। তো তারপর আমরা কালারে যাব, কালারে যাওয়ার পর এখান থেকে মিক্স থেকে আমাদের যে ছবির অরেঞ্জ কালারটা আছে, ফেসের যে কালারটা আছে, এটাকে একটু কমিয়ে দিব, এটার স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমাদের যে রেড অংশগুলো আছে এই অংশগুলো কালার একটু হাই করে দিচ্ছি, ঠিক আছে। তো তারপর আমাদের যে ব্লুতে যাওয়ার পর আমরা ব্লু কালারটার স্যাচুরেশন একটু হাই করে দিব। হাই করে দেওয়ার পর এদের যে হিউটা আছে হিউটা আমরা একটু সাইন করে দিব, সাইন কালার। তো এখানে আমাদের কাজ ডান, কালার মিক্সের কাজ ডান। তো তারপর যাব আমরা লাইটে গিয়ে আমরা যাব কার্ভে যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা যাব ব্লুতে যাওয়ার পরে আমরা যে উপরে যে হাইলাইটের অপশনটা আছে হাইলাইটটাকে আমরা একটু করে দেবো ইয়েলো। তো হাইলাইটটাকে ইয়েলো করার জন্য ব্লু থেকে আমরা যে উপরে যে অপশনটা আছে, উপরে যে অংশটা আছে উপরের অংশটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব এইভাবে, ঠিক আছে। তো নিচে নামিয়ে দেওয়ার পর আমাদের পিকে যে ব্ল্যাক এরিয়াগুলো আছে ব্ল্যাক এরিয়াগুলোকে আমরা একটু ব্লু টাইপ করে দিব। তো ব্লু টাইপ করার জন্য নিচে থেকে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিব, উপরে উঠিয়ে দিলাম। তো উপরে উঠিয়ে দেওয়ার পর আমরা পিকটাকে আরেকটু হলুদ করব, আরেকটু হাইলাইটগুলোকে আমরা একটু হলুদ কালার করব। হলুদ কালার করার জন্য উপর থেকে আরেকটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, নিচে নামিয়ে দিলাম। তো এখান থেকে আমরা দিচ্ছি ডান। তো এখান থেকে ডান করার পর তো আমাদের ব্লু কালারটা একদম কমিয়ে দিলাম। তো এই দেখেন পিকে একটা প্রফেশনাল একটা লুক চলে আসছে। তো তারপর আমরা যাব হচ্ছে ইফেক্টে যাওয়ার পর এই যে অপশনটা আছে এই অপশনটাকে আমরা হাই করে দেব। এই অপশনটাকে হাই করলে আমাদের যে ওভারঅল পিকের যে কালারটা আছে এই কালারটা আরেকটু ডিপ হবে। তো এইটাকে একটু হাই করে দিব। হাই করে দেওয়ার পর এটার নিচে যে আরেকটা অপশন আছে নিচের অপশনটাকে আমরা একটু লো করে দিব। এটা নিচের অপশনটা লো করলে আমাদের সাইড থেকে ব্ল্যাক হবে। দেখেন সাইডের অংশগুলো একটু ডার্ক হবে, তাই দেখেন। তো আমরা ক্লিয়ারিটিটাকে একটু হাই করে দিচ্ছি। হাই করে দেওয়ার পর ঠিক আছে। তো তারপর যাব হচ্ছে গিয়ে আমরা ডিটেলে যাওয়ার পর আমরা যে আমাদের পিকের যে শার্পনেসটা আছে মানে শার্পনেসটাকে আমরা হাই করে দেব। এখান থেকে শার্পনেসটাকে আমরা হাই করে দিব। দেখেন শার্পনেসটাকে হাই করে দিলে আমাদের ছবিটা আরেকটু ফুটবে বা ছবিটা আরেকটু ডিটেইলিং হবে, ঠিক আছে। শার্প করে দিব ছবিটাকে। শার্প করে দেওয়ার পর নয়েজ রিডাকশন, তো এটা হাই করে দিলে আমাদের পিকে যে নয়েজগুলো আছে এক্সট্রা নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা হাই করে দিচ্ছি আমি, ঠিক আছে।
যে কালার নয়েজটাকেও আমরা হাই করে দিব। তো আমাদের এটা হাই করে দিলে আমাদের ছবির যে নয়েজগুলো আছে, এক্সট্রা নয়েজগুলো, এইগুলো চলে যাবে। ঠিক আছে? তো এই দেখেন, তো আমাদের পিকে একটি প্রফেশনাল একটি লুক চলে আসছে। ঠিক আছে? এইরকমভাবে আপনারা আপনাদের পিকে খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন এবং এটাকে সেভ করে রাখতে পারেন প্রিসেট আকারে। আমরা এখান থেকে ক্রিয়েটিভ প্রিসেটে ক্লিক করব। ক্রিয়েটিভ প্রিসেটে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো অন আছে, এই অপশনগুলো অন থাকবে। এইখানে আপনারা আপনাদের প্রিসেটটার নাম দিয়ে দিবেন। ঠিক আছে? নাম দিয়ে ওকে করে দিলে পরবর্তীতে জাস্ট আপনারা এখানে এসে আপনাদের ইচ্ছা মতো যে প্রিসেটগুলো ক্রিয়েট করে রাখছেন এই প্রিসেটগুলো অ্যাপ্লাই করে দিবেন। তো এইরকমভাবে আপনারা আপনার ইচ্ছা মতো খুবই সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের কালার গ্রেডিংয়ের ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাকে ইনবক্সে নক দিবেন। ইনশাল্লাহ আমি আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।